আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, তোমাদের আহাল বায়াল পরিবার পরিজনদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযান হতো সকালবেলা, তখন তিনি তার আহাল বায়ালকে নামাজের জন্য আহ্বান করতেন। আর আজকে আমরা তো নামাজ নিজেরাও পড়ি না, নিজের আহাল বায়াল যারা পরিবার পরিজন আছে তাদেরকেও নামাজের কথা খুব কম লোকে বলে। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও, তাদেরকে নামাজের কথা বলো, তাদেরকে শরীয়ত মানার কথা বলো, নিজেরাও সেই অনুযায়ী চলো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেদিন পাথর হবে জ্বালানি, মানুষ এবং পাথর হবে জ্বালানি। উদ্দাত লিল কাফিরিন, আর কাফেরদের জন্য এটা প্রস্তুত রাখা হয়েছে। যারা কাফের তাদেরকে শাস্তি দেওয়া হবে 1 গুণ, আর যারা মুনাফিক তাদেরকে শাস্তি দেওয়া হবে 2 গুণ। কারণ কাফের প্রকাশ্যে অস্বীকার করেছে, আর মুনাফিক গোপন রেখেছে। উপরে দিয়ে সে মেনেছে, উপরে দিয়ে সে কবুল করেছে, কিন্তু ভিতরে সে ঢেকে রেখেছে, অস্বীকার করেছে। এজন্য মুনাফিকের 2টা দোষ। একটা হচ্ছে সে ধোঁকাবাজি করেছে, ঈমান আননের কথা বলে সে সত্যিকারের বিশ্বাসী হয় নাই। আর এই জন্য মুনাফিককে 2 গুণ শাস্তি দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে মুনাফিককে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কারণ মুনাফিক আল্লাহ এবং রসুলের শরীয়তের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, কাফেরেরা এত বেশি ক্ষতি করতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী হচ্ছে গোপনীয় জীব। যদি সে প্রকাশ্যে হাঁটে মাঠে বাহির হয়, তবে শয়তান তাহার দিকে উকি ঝুঁকি মারে তাকায়। যে নারী তাহার ঘরের মধ্যদেশে অবস্থান করে, সে আল্লাহ তাআলার রহমতের অধিক নিকটবর্তী হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, নারীদের জন্য কোন অবস্থা খুব ভালো? ইহাতে সকলেই নিরুত্তর রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, অতঃপর আমি প্রত্যাবর্তন করিয়া আমি ফাতেমার ঘরে গেলাম, তাকে প্রশ্ন করিলাম। ফাতেমা উত্তর দিলেন, যে নারী অপর পুরুষকে না দেখে এবং অপর পুরুষ যে নারীকে দেখিতে না পায়। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে ফাতিমার এই উত্তর শুনাইয়া দিলাম। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিমা আমার ওই শরীরের অংশ, সে আমার মনের কথাই বলিয়াছে। অর্থাৎ নবীজি যে কথা বলতেন সেই কথাটাই নবীজির মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। একদিন উম্মে সালিমা এবং মাইমুনা হুজুর সাল্লাল্লাহু